উচ্চ মাধ্যমিকের ইতিহাসের যারা আজকে এই যে ইতিহাস প্রশ্নটা পরীক্ষা দিয়ে এলে, আমি আমাদের সামনে 2025 সালের প্রত্যেকটা কোশ্চান, শর্ট কোশ্চান, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চান, এমসিকিউ প্রতিটা কিন্তু আমি অ্যান্সার সমেত আলোচনা করে দেবো, এবং তার সাথে লং কোশ্চেনগুলো কতটা লেগেছে না লেগেছে সবই কিছু বলবো। ঠিক আছে বন্ধু? তো চলো একটা একটা করে তোমাদের কাছে তুলে ধরি। প্রথমে দেখো, প্রথমে যে কোশ্চেনটা ছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, এর লেখক হচ্ছেন জেমস মিল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এরপরে দেখো হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নলেজ, উক্তিটি কার না জেবি বিউরি। এরপর অ্যান্সারটা দেখো কলোনিয়া শব্দটি কোন ভাষা থেকে এসছে না ল্যাটিন। ওকে বন্ধু, দেখে নাও একটা একটা করে প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে তুলে ধরছি। এরপর দেখো পর্তুগিজরা কালো সোনা বলতে বোঝাতো কাকে না গোলমরিচকে। নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় রেলপথের সূচনা কে করেন না লর্ড ডালহৌসি। ওকে, এগুলো সমস্ত কোশ্চেন কিন্তু আমরা যে তোমাদের সামনে কুইজ করেছিলাম বা পরীক্ষার পূর্ব দিনে বা পূর্ব রাত্রে দু টাইম এসে আমি তোমাদের সামনে কিন্তু ইতিহাসের লাইভ একটা ভিডিও করেছিলাম, সেখানে যে শর্ট কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং এমসিকিউ দুটো পার্ট আলোচনা করেছিলাম। সমস্ত কিছু কমন, ওর বাইরে কিন্তু কোশ্চেন নেই, তবে একটু লং কোশ্চেন আজকে কিন্তু অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে এসছে। যাই হোক, এবার দেখো এটা বলে দিয়েছি বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন না লর্ড কর্নওয়ালিস। ওকে বন্ধু, এরপরে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন না উইলিয়াম জনস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো সতীদাহ প্রথা রোধ করেন কে না লর্ড বেন্টিং। এবার টাইপিং শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মহাশান্তি। নেক্সট কোশ্চেন দেখো লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুই যে রাজনৈতিক দলের মধ্যে, তারা হলেন কংগ্রেস ও মুসলিম লীগ। নেক্সট কোশ্চেন দেখো প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন না আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে বন্ধু, একটা একটা করে দেখে নাও, আমি তোমাদের সামনে কিন্তু শর্ট কোশ্চেন এবং মানে এমসিকিউ ও শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এসএকিউ সমস্ত কিছু আলোচনা করে দেবো। এরপর দেখে নাও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন না নবাব সলিমুল্লাহ। এটা হচ্ছে যদি বাংলা জিজ্ঞেস করে সেটা হবে, আর সৈয়দ আহমেদও হবে কিন্তু বন্ধু। যাই হোক, এইটা ম্যাক্সিমাম আমি প্রিফার করলি, যদি এটাও লাগে এটাও কিন্তু লেখা যাবে। যাই হোক, এরপর দেখো গান্ধীজি খেড়া সত্যাগ্রহ আন্দোলনটা শুরু করেছিলেন কবে না 1918 সালে। ওকে, এরপর দেখো ভারত শাসন আইন পাস হয়েছিল কবে না 1935 সালে। একটা একটা করে দেখে নাও, তোমাদের সামনে তুলে ধরছি। যাই হোক, এই যে ডান বাম স্তম্ভটা, এটা সঠিক অ্যান্সারটা কিন্তু হচ্ছে একের অ্যান্সারটা হবে। ওকে বন্ধু, এই যে দেখেন একের অ্যান্সারটা, অর্থাৎ হিরোসীমা মানে জাপান থাকবে, তা থাকিনসু থাকবে তোমার ডোবামা অ্যাসোসিয়েশন, পার্ল হারবার থাকবে আমেরিকা, আর চিয়াং কাইসি থাকবে কুওমিন্টাং। ওকে, এইটা নাম্বারটা হচ্ছে এটাই একেরটা। এরপর দেখে নাও তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল কোন জেলায় না দিনাজপুর। এবং তোমরা প্রত্যেকে কিন্তু আগে মিলিয়ে বলবে এমসিকিউতে কার কটা ঠিক হয়েছে, একটু আমাকে কমেন্টে জানাবে বন্ধু। ঠিক আছে, এমসিকিউতে কার কটা ঠিক হয়েছে এটা কিন্তু একটু আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। এবার দেখো আজাদ হিন্দ সরকার প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল না সিঙ্গাপুরে। এরপর দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় না বেলগ্রেডে। ওকে, এরপরে দেখো কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কে ছিলেন না জন এফ কেনেডি। ওকে বন্ধু, এরপরে দেখো কমিকন প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় না পূর্ব ইউরোপে। হিতে কি তোজো কোন দেশের রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী ছিলেন, সেটা হচ্ছে জাপান। এরপরে দেখো ভারতের সংবিধান কার্যকরী হয় কবে না 1950 সালে। নেক্সট কোশ্চান স্বাধীন বাংলাদেশ কবে আত্মপ্রকাশ করে না 1971 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে না 1951 সালে। এরপরে এসএকিউ বা শর্ট অ্যান্সার প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা অ্যান্সার আমি এখানে করেছি, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন না 1498 সালে 20 মে। শুধু 1498 সালে লিখলে হবে, যেহেতু এখানে কবে জিজ্ঞেস করছে। যাই হোক, আঙ্কেল টমস কেবিন এর রচয়িতাকে না হ্যারিয়েট বিচার স্ট। ওকে, ইংলিশেও লিখতে পারো, বাংলায় এরকম লিখলে এইভাবে লিখে দেবে। এরপর দেখো নতুন বিশ্ব বলতে কি বোঝায়। আপাতত এইটুকু লিখলেও নাম্বারটা পাবে, যে উত্তর ও দক্ষিণ আমেরিকার মোটামুটি বিস্তীর্ণ অংশকে বলা হয়। এরপর দেখো লগ্নি পুঁজি কি না শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা, যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তাকে লগ্নি পুঁজি বলে। এভাবে বলতে পারো, বা কথাটাকে একটু শর্ট আউট করে নিজের মতো করে লিখতে পারো। যাই হোক, এরপর দেখো কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন কমাডোর ম্যাথু পেরি। ঠিক আছে, এরপর দেখো দস্তক কি। দস্তক অ্যাকচুয়ালি একটা বাণিজ্য অনুমতি, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য জারি করা একটি বাণিজ্য অনুমতিপত্র। এইভাবে লিখলেও মোটামুটি নাম্বারটা পাবে। এরপরে দেখো চীনের মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে জন হে। এরকম আলোচনার মধ্যে থেকে আমার মোটামুটি যে লাইভ ভিডিও করেছিলাম তার মধ্যে থেকে কমন লাইভ ভিডিওতে তোমাদের জন্য আমি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মোটামুটি 50-60টা বলেছিলাম, সেখান থেকে ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন বা এমসিকিউ কমন এসেছে। যাই হোক, 100 দিবসের সংস্কার বলতে কি বোঝো না চীন সম্রাট কোয়াংসু 1898 সালে 100 দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তাকে বলা হয়। এইটুকু লিখলে হবে। এবার নব্যবঙ্গ কারা, এটা তো সবাই জানো,
একদম ক্লাস 10 থেকে পড়েছো, তাই এগুলোর উত্তর লিখছি না বন্ধু। দিকু কারা, এটাও তোমাদের ক্লাস 10 এর একদম। এবার দেখো কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত, তাই সেটা সঠিক অ্যান্সারটা হচ্ছে বীরসালিঙ্গম পান্তুলো। এবার দেখো হোচিমিন কে ছিলেন না ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা। এরপর দেখো অরুণা আসফা আলী কে ছিলেন না ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজসেবী, এইভাবে বললে হবে। এবার মিরাজ ষড়যন্ত্র মামলা অভিযুক্ত ছিলেন কোনো কোনো মতে 26 জন, কোনো কোনো মতে 29 জন। তো যাই হোক 29 জন হোক আর 26 জন হোক, মোটামুটি অনেকের নাম আছে, তাই কারা ছিলেন কি বলবো এখানে, তবে দু একজনের নাম দিলেও দিতে পারো। যাই হোক এরপর দেখো কে সর্বপ্রথম করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দেন, সেটা তো সবাই জানো, মহাত্মা গান্ধী। এবার দেখো কবে কোথায় নৌবিদ্রোহ সূচনা হয়েছিল, সবাই আমরা জানি মুম্বাইয়ের তলোয়ার জাহাজ থেকে 1946 সালে 18ই ফেব্রুয়ারি। যাই হোক এবার ট্রুম্যান নীতি আর মার্শাল পরিকল্পনা কি, দুটোই কোশ্চেন আমার লং কোশ্চেনে দেওয়া ছিল বন্ধু, এখানে মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে দিয়েছে। যাই হোক তোমরা এটা পেরেছো, এটা জানো সবাই লং পার্ট থেকে যেহেতু টেনেছে। এবার বুলগানিন কে ছিলেন, মাও সেতুং কে ছিলেন, এগুলো তো মোটামুটি একটু বড় করে লিখতে হবে, তাদের অনেক ভূমিকা ছিল তাই লিখলাম না। যাই হোক তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায় না, আর্থিকভাবে দুর্বল, অনুন্নত, মৌলিক অবকাঠামোর অভাবগ্রস্ত দেশগুলিকে বলা হচ্ছে তৃতীয় বিশ্ব। এবার দেখো জেনারেল মবুতু কে ছিলেন না কঙ্গোর রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা এবং জায়ার রাষ্ট্রপতি, জায়া নামক একটা দেশ তার রাষ্ট্রপতি ছিলেন। এবার দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল না খড়গপুরে 1951 সালে। এবার দেখো মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত ছিলেন না বঙ্গবন্ধু নামে। ওকে বন্ধু, এবার দেখো লং পার্টগুলো কিভাবে কমন এসছে, দেখো লং পার্টগুলো যেগুলো কমন এসছে, আমার এটা ব্যাকআপ কোশ্চেন ছিল, আমি দুটো বলেছিলাম মিথ আর পেশাদারি, সেখান থেকে পেশাদারি এসছে। এবার দেখো এটা তো আগের বছরের রিপিট কোশ্চেন, ছেড়ে দাও। এবার দেখো পলাশি বক্সার এটা আসেনি বন্ধু, দেয়নি। ক্যান্টন বাণিজ্য এটা 2024-এ এসে, তোমরা মিলিয়ন দেখে নেবে, ঠিক আছে। 2024-এর কোশ্চেন যদি রিপিট করে কোন টিচার তোমাকে সেই কোশ্চেনটা সাজেশনে দেবে আমাকে বলবে, তাই এটা রিপিট কোশ্চেন, তাই ছেড়ে দাও। এবার দেখো সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা, এই কোশ্চেনটা মোটামুটি মানে যেহেতু আমি নবজাগরণ দিয়েছিলাম সেখান থেকে এই কোশ্চেনটা কাছাকাছি আসবে, ঠিক আছে। তবে এগুলো ছিল আর কি, যে মানে ব্যাকআপ হিসাবে ছিল। যাই হোক মন্টেগু চ্যাংস পড়া এগুলো ব্যাকআপ হিসাবে ছিল, আমি আমার স্টুডেন্টদের কিন্তু শেষ মুহূর্তে এগুলো দেইনি ভাই, তাই কোশ্চেন এবারে ইতিহাসটা একদম মানে রিপিট কোশ্চেন করেছে, তাই কাউকে কিছু বলে লাভ নেই। এবার দুর্ভিক্ষ মোটামুটি যারা এই কোশ্চেনটা নিয়ে এমসিকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অনেক দেওয়া ছিল, সেখান থেকে যদি তারা ভেঙে লিখতে পেরেছে তো পেরেছে, না তো এই কোশ্চেন নিয়ে তেমন কিছু দেওয়া ছিল না, ঠিক আছে। এবার দেখো সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক, এটা একটা ব্যাকআপ কোশ্চেন এসে গেছে। যাই হোক কিউবার ক্ষেপণাস্ত্র, এটা রিপিট কোশ্চেন, ছেড়ে দাও। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলো মানে তেমন এবছরের জন্য ভালো ছিল না, তবে মোটামুটি এসেছে। তাহলে ম্যাক্সিমাম দেখলাম আমরা লং কোশ্চেন 50% এসেছে, 50% আসেনি, মানে আমার যে হট সাজেশনের মধ্যে থেকে যদি দেখা যায় যে 50%-এর উপরে মানে কাছাকাছি এসছে আর কি। কারণ এবছর কোশ্চেনগুলো বেশিরভাগ রিপিট এসছে, দুটো তিনটা কোশ্চেন তো আরামসে রিপিট এলো, আমি তোমাদের দেখালাম। এবার তোমরাও নিজেরা দেখে নিতে পারো যে 2024-এ কোশ্চেনগুলো ম্যাক্সিমাম দিয়েছে, তো তাহলে সাজেশন কিভাবে লাগবে। তো যাই হোক বেস্ট অফ লাক। মোটামুটি এই তোমরা একটু দেখে নাও যারা এই মোটামুটি, আরেকবার স্ক্রিনশট তোমরা করে নিতে পারো যে এইগুলো হচ্ছে তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের যে অ্যান্সারগুলো আমি দিচ্ছি, তোমরা একটা একটা করে দেখে নিতে পারো। এগুলো হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের অ্যান্সার, এবং এমসিকিউ তো আবার পিছন থেকে মানে ব্যাক সাইড থেকে আমি তোমাদের বলে দিচ্ছি। এবার এটা হবে 1951 সাল, এটা হচ্ছে 1971, এটা হচ্ছে 1950, এটা হচ্ছে জাপান, এটা হচ্ছে পূর্ব ইউরোপ, এটা হচ্ছে জন এফ কেনেডি, বেলগ্রেড, এটা হচ্ছে সিঙ্গাপুর, এটা দিনাজপুর, এটা হচ্ছে একের অপশানটা হচ্ছে এটা হচ্ছে তোমার 1935, 1918। এবার হচ্ছে নবাব সলিমুল্লাহ, সৈয়দ আহমদ লিখলেও মোটামুটি নাম্বার দেবে। এবার দেখো আত্মারাম পান্ডুরঙ্গ, মুসলিম কংগ্রেস লীগ। এবার দেখো মহাশান্তি, লর্ড বেন্টিং। এবার দেখো উইলিয়াম জোন্স, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, গলমরিচ। এবার দেখো লেটিন, জেবি বিউরি, জেমস মিল। তো যাই হোক বন্ধু এইগুলো মোটামুটি ছিল। বেস্ট অফ লাক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই এসআর কোচিং সেন্টার সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং আজকের যে ইতিহাস আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষাটা ভালো হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।